90 কিলোমিটার ট্রাভেল করে নদিয়া জেলার কৃষ্ণনগর শহরে গিয়েছিলাম এবং সর্বাগ্রে হাজির হয়েছিলাম অধর মিষ্টান্ন প্রতিষ্ঠানে সরভাজা এবং সরপুরিয়া খেতে। তারপরে পৌঁছে গিয়েছিলাম সমৃতার বাড়ি। সমৃতা দে কৃষ্ণনগর শহরে নিজের বাড়ি থেকে একটি হোম ক্লাউড কিচেন কনসেপ্ট চালান, যেখানে সমৃতা নিজে হাতে সমস্ত রান্নাবান্না করেন এবং সেই সমস্ত খাবার খাদ্যরসিক মানুষের কাছে পৌঁছিয়ে দেন। সমৃতার খাবারের আধুনিক এবং প্রাচীন স্বাদের একটা মেলবন্ধন খুঁজে পাওয়া যায়। আজকের এই ভিডিওটায় একদম দারুণ বাঙালি স্বাদের খাবার আপনারা দেখতে পাবেন। আজকে অনেক দিন পরে জাভেদ এসেছে। জাভেদ তো ব্যস্ত লোক, জাভেদকে বেশি পাওয়া যায় না। আর আমরা দুজনে চলেছি কৃষ্ণনগর। বারাসাত থেকে রাজবেড়িয়া পর্যন্ত হচ্ছে সিঙ্গেল লাইন রাস্তা, আর মাঝে মাঝেই বেশ কিছু খানাখন্দ আছে। রাজবেড়িয়া পার করেই আমরা এখন টোল রাস্তায় উঠে পড়েছি। এমনি রাস্তা এখন ঠিকঠাক থাকলে বারাসাত থেকে কৃষ্ণনগর যেতে 1 ঘন্টা 40-45 মিনিট মতো লাগে, তাই না? তার বেশি লাগে না। এখন আমরা মাখনের মতো রাস্তায় উঠে গেলাম, একদম সর করতে করতে গাড়ি গড়াতে গড়াতে চলে যাব কৃষ্ণনগর। এদিকটা ঠিক হয়ে গেলে আর কোনো চাপই নেই। কবে হবে তা ঠিক। একটা দুর্দান্ত ভালো রোড ট্রিপের প্রথম শর্তই হলো ভালো রাস্তা হতে হবে। দ্বিতীয় শর্ত হলো আপনার মেজাজ একদম শরীফ থাকতে হবে। তৃতীয় শর্ত হলো আপনার গাড়িতে ভালো গান এবং ভালো কম্প্যানিয়ন থাকতে হবে। এই সব কিছু আমার সাথে ছিল, তাই আমি চটপট পৌঁছে গেলাম কৃষ্ণনগর শহরে। আর সর্বাগ্রে চলে এলাম কৃষ্ণনগরের জনবহুল নেদের পাড়া অঞ্চলে। এই নেদের পাড়া অঞ্চলে কৃষ্ণনগরের লেজেন্ডারি অধর মিষ্টান্ন প্রতিষ্ঠান, যেখানে দোকানের ভেতরে ঢুকে দেখলাম যে বিরাট বড় বড় কড়াইতে সরপুরিয়া বানানোর কাজকর্ম চলছে। এখানে খোয়া ক্ষীর দেওয়া আছে, ছানা আছে, বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট আছে, তাই দিয়ে একটা নরম মণ্ড প্রথমে তৈরি করা হচ্ছে। এই মণ্ডগুলো তো এখন একটু থসথসে অবস্থায় আছে। আচ্ছা, এবার ওইটা যখন শক্ত হবে তখন আপনারা ওটাকে ওই লেয়ার লেয়ার করবেন। আচ্ছা আচ্ছা, তারপরে ওটা 6 ঘন্টা সময় লাগে শক্ত হতে, আরো শক্ত হতে সময় লাগবে। আচ্ছা, ওটাকে তারপরে দোকানে গিয়ে পিস করে কেটে বিক্রি হয়। আচ্ছা আচ্ছা। আর সর ভাজার প্রসেসটা ওটা তো আমি দেখতে পাইনি আজকে। এই একই মেটাল, একই। আচ্ছা, ওতে একটা করে শর্ট দেওয়া হয়। আচ্ছা, আর ওই ক্ষীর আর এই ছানার যে মেটালটা একটা করে শর্ট দেওয়া মাখানো হয়, আবার একটা শর্ট দেওয়া হয়, আবার মাখানো হয়, আবার একটা শর্ট দেওয়া, আবার মাখানো হয়। দিয়ে 4খানা শর্ট দেওয়াটা ওই লেয়ারে হয়, ওটা 4টে শর্ট। তারপরে ভাজা হয়। হ্যাঁ, ওটা আবার শক্ত হলে তারপরে ভাজা। আর সরপুরিয়ায় কতগুলো লেয়ার থাকে? ও 3টে লেয়ার। 3টে লেয়ার হয়ে তারপর জাঁত করা হবে। আচ্ছা, জাঁত করাটাও ঠান্ডা হবে বললাম। আচ্ছা, এর মধ্যে এখন ছানা আছে আর খোয়া ক্ষীর আছে, আর আপনি বাদাম, পেস্তা, এলাচ গুঁড়ো দিয়েছেন। আমি যখন পৌঁছেছিলাম তখন সরভাজা শেষ হয়ে গিয়েছিল এবং সরপুরিয়াও খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাচ্ছিল। 1 লট শেষ হওয়ার পরে নতুন লট বার করা হলো। আমাদের দোকান আছে, আমরা ঠাকুরদাদা তৈরি, মানে 1309 সালে বাংলার 1309 সালে। এটা এখন 1431 চলছে। মানে 122 বছরের প্রাচীন দোকান। আর সরভাজা আর সরপুরিয়ার কত করে কেজি এখন? সরভাজার দাম বেশিরভাগ 760 টাকা করেই থাকে। আচ্ছা, আর এটা 640 টাকা করে থাকে সরপুরিয়াটা। আচ্ছা, আমার সাথে নিলয় বাবু আছেন, শ্রী নিলয় ভট্টাচার্য। বহুদিন ধরে আমার ভিডিও দেখেন এবং উনি অ্যারেঞ্জ করলেন বলেই আমি ভেতরে গিয়ে যেটুকু শ্যুট করার করতে পারলাম, নইলে পারতাম না। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ তোমাকেও কৃষ্ণনগরে আসার জন্য। অধরচন্দ্র দাস যে নামটা দেখলে, হ্যাঁ, ইনি হচ্ছেন অরিজিনাল প্রতিষ্ঠাতা। হ্যাঁ, সবার উপরে সিনেমাতে সবার যে শুটিংটা হয়েছিল কৃষ্ণনগরের সেই সময় অধরচন্দ্র দাস ছিলেন। অধরচন্দ্র দাসের পুত্র, পৌত্র এবং তার ছেলে কাজ। আচ্ছা, আর টেস্টিংয়ের জন্য সর ভাজা নিয়েছি আর নিয়েছি সরপুরিয়া। নিলয় বাবুকে আরও একবার ধন্যবাদ, উনি না থাকলে ভেতরে গিয়ে ওইটুকুও দেখানোর সুযোগ হতো না। কৃষ্ণনগরের সরভাজা, সরপুরিয়া, এর তো কোনো রিভিউ হয় না অধরের, আমার সেই ধৃষ্টতা নেই। সুন্দর লাগলো। এই হচ্ছে সরপুরিয়া। দেখুন, সরপুরিয়াতেও এরকম যদি লেয়ারটা আপনারা বুঝতে পারেন, এই যে 1, 2, 3টে লেয়ার আছে।
ওহো, এলাচের সুগন্ধ আছে, তার সাথে ড্রাই ফ্রুটস আছে, একদম ছোট ছোট কুঁচো কুঁচো করে কেটে দেওয়া আমন্ড, তার সাথে পেস্তা। এই এলাকাটা হচ্ছে কৃষ্ণনগরের অনেক ব্যস্ততম জায়গা, নাদিয়ার পাড়া, যেটা লোকমুখে নেদের পাড়া নাম হয়ে গিয়েছে। আর এই দোকান তো 122 বছরের প্রাচীন, দারুণ সুন্দর, অনেক কিংবদন্তি আছে এই দোকান নিয়ে। আমার ব্যক্তিগতভাবে সরপুরিয়াটা অনেক বেশি টেস্টি লাগলো, ডিউ টু দ্যাট ওই আমাদের এলাচের সুগন্ধ আছে, আর যে ছোট ছোট ড্রাই ফ্রুটের কুচিগুলো আছে ওগুলো মুখে আসছে, দুর্দান্ত। এর বেশি আর আমি কিছুই বলতে পারবো না। এরপরে আমার গাড়ি গড়িয়ে চলল কৃষ্ণনগর শহরের হাতারপাড়া অঞ্চলের দিকে। জনবহুল রাস্তা দিয়ে পৌঁছে গেলাম হাতারপাড়ায় সমৃতাদের বাড়িতে। শ্রীমতী সমৃতা দে নিজের বাড়িতে থেকে ফোড়ন নামের একটি ক্লাউড কিচেন কনসেপ্ট চালান, যেখানে আজ আমি আমন্ত্রিত হয়ে এসেছি। রান্না করতেও ছোট থেকেই ভালোবাসে, রান্না করাটা বলতে পারেন প্যাশন। আচ্ছা আমি স্কুলে চলে গেলাম হয়তো একরকম রান্না করে, আচ্ছা, সেটাকেই ও তার মধ্যে কারুকার্য করে তার মধ্যে সস দিল বা ইয়ে করলো, টুইস্ট দিল, হ্যাঁ টুইস্ট দিল করে। প্রথম দিকে তো এইটা করব ভেবে শুরু করিনি, তো তারপর আস্তে আস্তে করতে করতে বন্ধুদের খাওয়াতাম বা বাড়িতে কোনো গেস্ট আসলো তখন খাওয়াতাম, তো সবাই বলতো যে তুই এটা নিয়ে কিছু তো করতেই পারিস, তো সেটা ভেবেই স্টার্ট করা। তো তারপর তো এই চলছেই এটা। খুব ভালো। বাঙালি খাবার যখন সাজিয়ে গুছিয়ে পরিবেশন করা হয় তখন তার থেকে দৃষ্টিনন্দন আর কিছুই হতে পারে না। এই কথাটা আমি একদম মন থেকে বিশ্বাস করি। সমৃতার হাতে রাঁধা এই সমস্ত খাবারগুলো তারা নিজেরাই বলে দিচ্ছে যে তাদের স্বাদ কেমন হতে চলেছে। সবার আগে সমৃতার সাথে একটু আলাপ জমাবো, আর তারপরে ভুরিভোজ তো আমার জন্য অপেক্ষা করেই আছে। এই জায়গাটা হচ্ছে আমাদের কৃষ্ণনগর হাতারপাড়া এরিয়া। আচ্ছা, আর এইটাই হচ্ছে আপনার হোম কিচেন? হ্যাঁ একদম। বেশ। আমার হোম কিচেনের নাম ফোড়ন। ফোড়নের বয়স কতদিন হলো? ফোড়ন 5 বছর। আচ্ছা, মানে বেশ অনেক দিন ধরে ফোড়ন নাড়াচাড়া হচ্ছে। এটা বেসিক্যালি আমার কোভিডের টাইম থেকে আমি স্টার্ট করি। আচ্ছা। তারপর থেকে এটা আস্তে আস্তে মানে প্রথমে কোভিড পেশেন্টদের খাবার দেওয়া থেকে আমি স্টার্ট করি। আচ্ছা। তারপর কোভিড সিচুয়েশন তো কেটে গেল, তারপর আমি ভাবলাম এটাকে যদি আমি কন্টিনিউ করি তাহলে কেমন হয়। তো বাড়িতে বলি, তো বাবা মাও সেটাতে রাজি হয়েছিল, বলেছিল তুমি যেটা করতে চাও তুমি সেটাই করতে পারো, এরকম আমাদের কোনো আপত্তি নেই। তো চাকরি বাকরির জন্য আমি আর আলাদা করে কখনো চেষ্টা করিনি পড়াশোনা শেষ করার পরে। তো আমি এই ক্লাউড কিচেনে কনসেন্ট্রেট করেছি। আর বেসিক্যালি প্রথম আমি ওই ডেলি যে মিলটা ভাত ডাল তো সেটা করতাম। তো তারপর মনে হলো যে না, ওটা তো আমার করার উদ্দেশ্য নয়, আমি লোকজনকে ভালো খাওয়াতে চাই। তো বেসিক ভাত ডালটা তো সবাই বানাতে পারে, তো আমি পুরনো রান্না, নতুন রান্না, এক্সপেরিমেন্টাল যে সমস্ত রান্নাগুলো আমি এক্সপেরিমেন্ট করে করে নিজে থেকে সমস্ত কিছু শিখে শিখে আস্তে আস্তে বাঙালি খাবারের উপরে 90% বাঙালি খাবারের উপরে, তো বাকিটাও কিছু চাইনিজ আইটেম বানাই, কিছু মুগলাই আইটেম বানাই, সেগুলো করি। আপনার কনসেপ্টটা হচ্ছে যে আপনি স্পেশাল কিছু মেনু করেন। হ্যাঁ। আচ্ছা, সেইটা আপনার অর্ডার হয় এখানে। এছাড়া যদি কারো কোনো বাড়ির অনুষ্ঠান থাকে তারাও আপনাকে অর্ডার করতে পারে, নির্দ্বিধায় অর্ডার করতেই পারে। এই স্ক্রিনে এখন ওনার নাম্বার দেওয়া আছে, আর ডেসক্রিপশন বক্সে ওনার একটা ফেসবুক পেজ আছে, তার লিঙ্কও দেওয়া আছে। যারা ফেসবুক থেকে দেখবেন তারা কমেন্ট সেকশনে ওই ফেসবুক পেজের লিঙ্কটা পাবেন, ওখান থেকে অর্ডার দেওয়া যাবে। দুধ শুক্তোর দাম কি আছে একটু? এইটার দাম আছে হচ্ছে 95, নারকেল দিয়ে ছোলার ডাল 65। আচ্ছা, এটা মনে হয় বাসমতি চালের ভাত? হ্যাঁ, এটা হচ্ছে 60। আচ্ছা, এটা হচ্ছে মরিচ পোড়া মুরগি কষা। আচ্ছা, 4 পিস থাকে? হ্যাঁ 4 পিস থাকে, এটার দাম হচ্ছে 240। বেশ। ছানার ডালনা? হ্যাঁ ছানার ডালনা, এটা 4 পিস থাকবে, এটার দাম 170। আর এই বাসন্তী পোলাও? বাসন্তী পোলাও 110। গন্ধরাজ কাতলা ভাপা। বাহ, খুব ভালো। এটার কি দাম আছে? এটা 160। 1 পিস থাকে? হ্যাঁ 1 পিস থাকে। মরিচ পোড়া চিংড়ি ভর্তা। আচ্ছা, কি দাম? এটা 220। একদম খাঁটি বাঙালি মতে প্রথমে সাদা ভাত, তারপরে দুধ শুক্তো এবং তারপরে চিংড়ি মাছের এই যে ভর্তাটা ছিল সেইটা দিয়ে খাওয়া দাওয়া শুরু করব, এমনটাই প্ল্যান করলাম। আপাতত এই দুধ শুক্তো দিয়ে ট্রাই করা যাক, যার মধ্যে পেঁপে, বড়ি, তারপরে করলা এবং পটল এই সব কিছু আছে। আর গ্রেভিটার মধ্যে দেখে মনে হচ্ছে একটা রিচনেস আছে। যারা রেস্টুরেন্ট স্টাইল পছন্দ করবেন না অথচ একটু রিচ, মানে রিচ ইন দ্য সেন্স আমি বলতে চাইছি যে একটু আপলিফটেড ফুড খেতে চাইবেন, তাদের দারুণ লাগবে। শুক্তোটা বেশ সুন্দর, তেঁতো ব্যাপারটা ব্যালেন্স হয়েছে ওই দুধ টুধ দেওয়ার জন্য। বড়ি দেওয়া হয়েছে, মরিচ পোড়া চিংড়ি ভর্তা,
সমৃতা ম্যাডাম বললেন যে এটা উনি শিলে বেটেছেন, এটা কোনোভাবে মিক্সিতে বাটা নয়। একটা দারুণ ঝাল ঝাল টেস্ট আছে, দারুণ, মানে এটার একটা কিক আছে, একটা পাঞ্চ আছে। হালকা রসুনের সুগন্ধ, পেঁয়াজের একটা খুব মিষ্টি ভাব, সেটা ঝাল ব্যাপারটাকে একটু ব্যালেন্স করেছে। শুকনো লঙ্কা বেটে দেওয়া হয়েছে, কাঁচা লঙ্কাও আছে, তার সাথে ধনেপাতা আছে। গরম গরম এই জিনিসটা এবং গরম ভাত এক থালা কোথা দিয়ে উড়ে যাবে শিওর করে বলতে পারি, আপনিও ধরতে পারবেন না, আমিও ধরতে পারবো না। ব্যাস 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 আর না। চিংড়ি মাছের খেলাম বাটা, ওইটা দুর্দান্ত। আমি একটু স্পাইসি পছন্দ করি, ওই জন্য আমার ওই জিনিসটা সব থেকে বেশি দারুণ লেগেছে। আর এইটা হচ্ছে গন্ধরাজ কাতলা, কাতলা মাছের যা সাইজ আছে হুইচ ইজ হিউজ, আহা একদম ফ্রেশ ক্যাচ, দেখুন বেশ পাকা মাছ, দারুণ সুন্দর। গ্রেভিটা দিয়ে ট্রাই করা যাক। এর মধ্যে জেনুইনলি লেবুর সুবাস আছে, সুন্দর লেবু পাতাটা দেওয়া হয়েছিল, সেইটা একটা ফ্রেশনেস দিয়েছে। সর্ষে এটাই আছে, দইও আছে, কিন্তু সর্ষের যে একটা অতিরিক্ত পাঞ্জেন্ট বা কিক থাকে সেইটা নেই, এইটা সম্পূর্ণ অন্য রকম খেতে। মাছের কোয়ালিটি তো খুবই ভালো, নিজেরা বাজার করলে যেরকম হয়। মানে এই খাবারটা খেয়ে আমার মনে হচ্ছে আপনি আপনার আত্মীয় বন্ধু বান্ধবকে কোনো বিশেষ অনুষ্ঠানে বাড়িতে ডেকেছেন, তাকে যেরকমটা খাওয়াতে আপনি পছন্দ করবেন, এই খাবারটার স্বাদ ঠিক সেরকম। একটা হালকা টক এবং সর্ষের একটা টিঞ্জ অফ শার্পনেস আছে, যেটা একদম ব্যাক অফ দ্য প্যালেটে আছে এবং সেটা লাস্টে আসছে একেবারে। আহা, এটা দারুণ খেতে। আমি জানি না এতে লেবু গ্রেট করে দেওয়া হয়েছে কি না, তবে দেওয়া হয়েছে না, আমি অল্প অল্প বুঝতে পারি। ওই হালকা টক ব্যাপারটা সর্ষের ওই পাঞ্জেন্সিটাকে ব্যালেন্স করেছে। দিস ইজ ইউনিক। ব্যাস ব্যাস আর দেবেন না। এই পোলাওটা থেকে খুবই ঘিয়ের সুগন্ধ বেরোচ্ছিলো, আর মাছটাও দারুণ ছিল। মানে আমি একটা একটা করে আইটেম খাচ্ছি আর মনে হচ্ছে যেন এক একবার করে স্বাদের জগৎ খুলে যাচ্ছে। ছানার ডালনা এক পিস, ব্যাস ব্যাস যথেষ্ট। একদম টিপিক্যাল বাঙালি ছানার ডালনা, ওপরটা ভাজার জন্য একটা হালকা কড়া ভাব, আর তার ভেতরে এই রকম ছানা, আহা হা। বাসন্তী পোলাওটা হালকা মিষ্টি মিষ্টি, ভাজা কাজু ঘি সব কিছু একটা দারুণ ফ্লেভার অ্যাড করেছে। ছানার ডালনার গ্রেভিটার মধ্যেও ঘি এবং একটা পরিমিত মিষ্টির ব্যাপার আছে, ভারী সুন্দর খেতে। এই যেটা বানিয়েছেন মুরগিটা, এটার নাম কেন দিয়েছেন আপনি? মরিচ পোড়া মুরগি কষা। মরিচ পোড়া মুরগি কষা, মানে প্রত্যেকটা আইটেম আগে আপনি পুড়িয়ে নিয়েছেন? মানে পুড়িয়ে নিয়ে তারপরে সেটাকে বেটে। আচ্ছা, এটার থেকে একটা খুব হালকা স্মোকি টেস্ট আছে, যেটা আফটার টেস্টে আছে, বেশ সুন্দর খেতে। আমি এর আগে এই রকম পোড়া মরিচের মাংস খাইনি, সেটা চিকেনই বলুন কি মাটনই বলুন। এর স্বাদটা আরও একবার দুবার খেলে আরও প্রমিনেন্টলি বুঝতে পারবো। এখন যেটা বুঝছি যে ব্যাক অফ দ্য প্যালেটে একদম লাস্টে একটা হালকা স্মোকি, একটা খুব হালকা স্মোকি চারকোল টাইপের ফ্লেভার এবং সর্ষের তেলের সুন্দর সুগন্ধ। এই আইটেমটা পোর্শানে 4 পিস থাকে, চিকেন হোক বা মাটন হোক। দারুণ, চিকেনের টেন্ডারনেস নিয়ে, ময়েস্টনেস নিয়ে কোনো প্রশ্নই উঠতে পারে না। এই কৃষ্ণনগর চত্বর থেকে যদি কেউ দেখেন, আরও একবার স্ক্রিনে নম্বর আসছে সমৃতা ম্যাডামের, ওনার কাছ থেকে অর্ডার করবেন। আশা করব আপনাদের ভালো লাগবে, আমাকে ফিডব্যাকটা জানাবেন। আমার দারুণ লাগলো। আমি এরকম হোম কিচেন ফিচার করতে চাই, আমি এর আগেও হোম কিচেন করেছি। দারুণ, এটার একটা হিট আছে যেটা অনেক পরে আসছে। মানে না রুকে বনেগা না খায়ে বনেগা, এরকম টাইপের আনপুট ডাউন লেভেল। কৃষ্ণনগর শহরের আজকের খাদ্য সফর এখানেই শেষ হলো। আশা করি ভিডিও আপনাদের ভালো লেগেছে। কৃষ্ণনগর শহরের আরেকটি ভিডিও খুব তাড়াতাড়ি আসবে। সমৃতার হাতের রান্না, অধরের মিষ্টি, দুই একেবারে চ্যাম্পিয়ন ছিল। আর এই যে 1 বাক্স সরপুরিয়া এখানে রাখা আছে, এই সরপুরিয়া আমাকে উপহার দিয়েছেন শ্রী নিলয় ভট্টাচার্য। ওনাকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে।